এবছরে এমন কিছু সিনেমাও এসছে যা তাদের এক্সপেকটেশন পূরণ করতে ব্যর্থ হয়েছে। 5 নম্বরে রাখছি ক্র্যাককে। এই সিনেমার ডায়লগস অতীব জঘন্য। আর 4th আমি যে সিনেমাটিকে রেখেছি তা হলো ফ্যামিলি স্টার। সিনেমার লাস্ট হাফ ভালো না লাগার মেন রিজন হলো এ ড্র্যাগড স্ক্রিন প্লে। সো নাম্বার 3-এ থাকবে গুন্টুর কারণ। পুয়ার ডিরেকশন, ওয়েস্টেড হিরোইন আর টিপিক্যাল গুরুজির মেয়েদের উদ্দেশ্যে করা কিছু ডায়লগ যা আমার মনে হয় এখন ওমিট করার সময় এসে গেছে। ওভারঅল এই সিনেমার জন্য প্রি রিলিজে এক্সপেকটেশন থাকলেও তা পুরোপুরি আপনাকে হতাশ। নাম্বার 2-তে আমি যে সিনেমাটিকে রেখেছি তা হলো বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ। অক্ষয় কুমারের স্ক্রিপ্ট চয়েসের প্রশংসা করতেই হবে। যেমন সারফিরা বা খেল খেলমের মতো একটা রিমেক সিনেমা। জাস্ট কিডিং, আমার মনে হয় ওনার সারফিরা আর খেল খেলমের মতো রিমেক সিনেমাকে অ্যাভয়েড করা উচিত। ভিডিওটা শ্যুট করার সময় আমি জানতে পারছি যে সম্ভবত এবছরের অন্যতম সেরা ছবি আবেশামের হিন্দি রিমেক উনি কাজ করছেন। যাই হোক, সিনেমার ক্ষেত্রে একটা কথাই বলতে পারি, সিনেমার 2-1 জায়গা ঠিকঠাক, জাস্ট লাইক কিছু কিছু জায়গার অ্যাকশন কোরিওগ্রাফি। যদিও আমি এটাকে সিনেমার পজিটিভ পয়েন্ট বলবো না, কারণ অক্ষয় কুমারের মতো খুব বড় একজন অ্যাকশন হিরো আর সব সময় অ্যাকশন করা টাইগার শ্রফ এই সিনেমায় আছে। আর একটা কারণ, এই সিনেমার বাজেট প্রায় 350 কোটি। টাইগার শ্রফকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই। ওয়ার ছাড়া ওনার প্রত্যেকটা সিনেমায় এক্সপ্রেশন সে, নায়িকাদের কোনো ইম্পর্টেন্স নেই এই ছবিতে। তবে এই ছবিতে আমি সবচেয়ে বেশি যাকে দেখে ডিসঅ্যাপয়েন্টেড হই তিনি হলেন পৃথ্বীরাজ চৌহান। আমার আশ্চর্য লেগেছে যে ঠিক এই সিনেমার 1 মাস আগে উনি গোট লাইফের মতো একটা ক্লাসিক ছবিতে অভিনয় করেছেন। ওনার ক্যারেক্টার আর্ক আর পারফরমেন্স দেখে আমি প্রচণ্ড হতাশ হয়েছিল। সবচেয়ে অদ্ভুত আমার এটা লেগেছিল যে সিনেমাটার প্রমোশনের ক্ষেত্রে ওনার ক্যারেক্টারকে প্রচণ্ড বেশি হাইপ করা হচ্ছে। Such a good actor, मैं आपको बताऊं, इसके ज़्यादा हमसे ज़्यादा डायलॉग इसके ही है। These guys, we had very, very good training, and they actually, I think, made me look equally good. So যদিও এটা নিয়মই, প্রোডাক্ট যত বেশি খারাপ হয় প্রমোশন তত বেশি ভালো হয়। এই সিনেমাকে লিস্টে রাখার অন্যতম মূল কারণ হলো এর ডিরেক্টর আলী আব্বাস জাফর, যিনি এর আগে টাইগার জিন্দা হ্যায়, সুলতানের মতো সিনেমা ডিরেক্ট করেছেন। আই হোপ ওনার নেক্সট সিনেমা এর থেকে অনেক বেশি বেটার হবে। আমি এই সিনেমাটাকেই বছরের ওয়ার্স্ট সিনেমা হিসেবে ভেবেছিলাম, বাট বুঝতে পারিনি এই সিনেমার থেকেও খারাপ কিছু আসতে চলেছে। কারণ নাম্বার 1-এ থাকবে ইন্ডিয়ান 2। আমি কোনো ভাবতে পারিনি শঙ্কর আর কমল হাসানের কম্বোর থেকে আমি এরকম একটা সিনেমা দেখতে পাবো। আমি লিটারেলি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম এই সিনেমাটা দেখতে দেখতে। এই চ্যানেল যারা আগে থেকে ফলো করছেন তারা ভালো করেই জানেন যে আমি কমল হাসানের কাজের বড় ভক্ত। তবে এটা খারাপ লেগেছে সেটা তো বলতে হবেই। আফটার অল আমাদের চ্যানেলের নাম জান বা স্টক, শঙ্কর স্যার আমাদের ছোটোবেলার অনেকটা অংশ জুড়ে রয়েছেন। वो चिल्लाते हैं तो चिल्लाने दो, पहले चिल्लाएंगे, बाद में थक जाएंगे, फिर भूल जाएंगे। ওনার নায়ক, অপরিচিত, শিবাই দ্য বস, হিন্দুস্তানি বা ইন্ডিয়ান, জিন্স আর রোবট আমাদের অত্যন্ত পছন্দের। এক্ষেত্রে ওনার কাছে এরকম একটা সিনেমা এক্সপেক্টেডই নয়। আবার திரும்பி வரணும்। ছবির বেশিরভাগ দৃশ্য আমার অ্যাবসার্ড লেগেছে। যে সিনগুলো সিরিয়াস ছিল সেগুলো কমেডি হয়ে আছে। গ্র্যাভিটি ফাইট, স্ট্রেচড ক্লাইম্যাক্স আর কমল হাসানের ওই 6 প্যাক ফাইট অত্যন্ত হাস্যকর লেগেছে। ছবির ইমোশনাল দিকটা ওয়ার্কই করে। সিদ্ধার্থের বাড়ির ঘটনার জায়গায় শুধুমাত্র ইমোশনটা কাজ করে, কিন্তু বাকি সিনে এই ইমোশন দেখা যায়নি। অথচ প্রথম 10-15 মিনিট কিন্তু সিনেমাটা খারাপ দিকে যাচ্ছিল না। সেনাপতির মতো একটা কাল্ট ক্লাসিক চরিত্রকে পুরোপুরি ডিমোট করা হয়েছে। বর্মা কালারের জায়গাগুলো ইন্টারেস্টিং হওয়ার চেয়ে কমিক্যাল হয়ে গেছে। যদিও ইন্ডিয়ান 3 এর প্রোমো ইন্ডিয়ান 2 এর থেকে আমার অনেক বেশি প্রমিসিং লেগেছে, তবে মনে একটা ভয় আছে যে এরকম আউটডেটেড অ্যাপ্রোচের পর কতজনই বা ইন্ডিয়ান 3 হলে দেখতে যাবেন। আশা রাখছি এর পরের পার্টটা অ্যাটলিস্ট এর থেকে ভালো হবে, না হলে এর নেগেটিভ ইফেক্ট কিন্তু গেম চেঞ্জারকেও খারাপভাবে ইনফ্লুয়েন্স করবে। সো এই ছিল আজকের লেন্দি ভিডিও। আই হোপ ইন্ডিয়ান 2 এর থেকে খারাপ কোনো সিনেমা এবছর আর ইন্ডিয়াতে আসবে। এই ভিডিও নিয়ে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওয়ে, কথা হবে সিনেমা নিয়ে।